নমস্কার, আপনারা শুনছেন প্রেত কথা 2.0। তো চলুন আজকের ঘটনা শুরু করা যাক। আজকের ঘটনার নাম মুকুন্দপুরের জমিদার বাড়ি, ভৌতিক জমিদার বাড়ি। পরাণ, অমর, সৌমিলি, শরণ্যা আর নীলিমা এই 5 জন বন্ধু বান্ধবী মিলে প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য পূর্ব বর্ধমান জেলার মুকুন্দপুর গ্রামে এর এক জমিদার বাড়িতে এসে উপস্থিত হয়। কিন্তু সেখানকার এক স্থানীয় মানুষজন তাদের এই জমিদার বাড়ির মধ্যে রাত্রিবাস করতে বারবার বারণ করে। গ্রামের মানুষের কথায় কান না দিয়ে তারা রাত কাটানোর সিদ্ধান্ত নেয় জমিদার বাড়িতেই। কি হয় এরপর, কি কারণে সেখানকার মানুষ এত ভয় পায় এই মুকুন্দপুরের জমিদার বাড়িকে? তবে কি কোনো ভয়ানক ইতিহাস লুকিয়ে আছে মুকুন্দপুরের জমিদার বাড়ি ঘিরে? ওরা 5 জন বন্ধু নিজেদের সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় রাখতে পারবে তো, নাকি ওদের অদৃষ্টে ঘনিয়ে আসতে চলেছে কোনো এক ভয়ঙ্কর বিপদ? নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের লেখা হাড় হিম করা এক ভৌতিক কাহিনী, মুকুন্দপুরের জমিদার বাড়ি। মুকুন্দপুরের জমিদার বাড়ি, চলুন শুরু করা যাক। যাক বাবা, শেষমেশ তাহলে এতদিন পর হলেও সুখবরটা পাওয়া গেল। সৌমিলি আর অমর, তোদের বিয়ের ডেট ফাইনাল হলো। এই কথা বলেই নীলিমা হো হো করে কিছুটা হেসে উঠল। নীলিমার কথা শুনে সৌমিলির মুখটা মারাত্মক লজ্জায় ভীষণ রকমের লাল হয়ে উঠল। সৌমিলির মুখের দিকে তাকিয়ে নীলিমা খানিকটা মুখ দেখিয়ে বলল, ও বাবা, বলি ম্যাডামের লজ্জায় যে দেখছি মুখ একেবারে স্ট্রবেরির মতো পুরোপুরি লাল হয়ে গিয়েছে। সৌমিলি, তুই বিয়ের কথা শুনে এমন লজ্জা পাচ্ছিস যেন মনে হচ্ছে তোরা একে অপরকে কোনোভাবেই চিনিস না। বলি এতদিনের প্রেম তোরা লাভ ম্যারেজ করেছিস, অ্যারেঞ্জ ম্যারেজ নয়। সে একে অপরকে না চেনার দরুন এসব কথা শুনে এত লজ্জা পেতে হবে? মুখের কথা থামতেই নীলিমা আবার হেসে উঠল মুখ টিপে। সৌমিলির পাশে বসে থাকা অমর দত্ত এবার গিটার বাজানো থামিয়ে নীলিমার দিকে তাকিয়ে খানিক ধমকের সুরেই বলে উঠল, আহ, কি হচ্ছে নীলিমা? তুই এইভাবে বারবার সৌমিলিকে লেগ ফুল করছিস কেন বলতো? দেখছিস তো মেয়েটা অপুস্তুতের মধ্যে পড়ছে। নীলিমার পাশে বসে থাকা শরণ্যা এবার বলল, সত্যি রে নীলিমা, এটা কিন্তু তোর ভারী অন্যায়। কথা বলে শরণ্যা এবার খিলখিল করে হেসে উঠল আর তার হাসির জায়গায় যোগদান করলো নীলিমার হাসির রোল। ওদের হাসিতে দেখে ভীষণ রকমের রেগে গেল অমর। সে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু সৌমিলি অমরের হাত ধরে তাকে চুপ হতে বলল। প্লিজ অমর, তুমি আর ওদের কথা শুনে রাগারাগি করো না। তুমি তো জানোই, বলো যে ওরা কীরকম আমায় নিয়ে মজা করে। ওরা যা বলছে তা বলতে দাও। এই অমর, রাগ করিস না, আমরা তো একটু মজা করলাম এই আর কি। নীলিমার কথায় সৌমিলি এবার সৌজন্যমূলক কিছু এসে বলল, না না, আমরা মোটেই রাগ করিনি। অমর এত সহজে রাগ করে না। আর তোদের ওপর কি আমরা রাগ করে থাকতে পারি? তোরা হলি আমাদের সেই কলেজ ফ্রেন্ড, তোদের উপর কি রাগ করে থাকা যায়? সৌমিলি, শরণ্যা, নীলিমা আর অমর এবার বেশ নিজেদের মধ্যে টুকিটাকি নানান বিষয় নিয়ে গল্পগুজব শুরু করে, আড্ডা মারতে থাকে। তাদের গল্পগুজবের মূল বস্তুই ছিল আর কিছুদিন পরে সৌমিলি আর অমরের বিবাহ। শরণ্যা এবার অমরের দিকে তাকিয়ে বলল, এই অমর, অনেকক্ষণ তো গল্পগুজব হলো, এবার তুই একটা গান শুরু কর তো। কতদিন হলো তোর গান শুনি না। মনে আছে তোর কলেজের অ্যানুয়াল ফাংশানে তুই কি সুন্দর গিটার বাজিয়ে গান গেয়েছিলিস? শরণ্যার কথা থামতেই নীলিমা ফিক করে হেসে মুচকি হেসে বলল, হ্যাঁ, আর সেই গান শুনেই তো আমাদের বান্ধবী সৌমিলি মিস্টার অমর দত্তের প্রেমে হাঁপুড়ুবু খেতে শুরু করলো। ও গিটারের তারে এবার টুংটাং শব্দ তুলে গান গাইতে শুরু করলো অমর। আচমকাই সৌমিলির চোখ গেল তাদের থেকে প্রায় অনেকটা তফাতে একেবারে ট্রেনের জানালার কাছে সিটের সাথে গা ঘেঁষি করে বসে থাকা পরাণের দিকে। মাঝে মাঝে খিচিখিচ শব্দে ট্রেনের জানালার বাইরের দিয়ে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভরা পরিবেশের বেশ কয়েকখানা ছবি তুলে রেখেছে নিজের ক্যামেরায়, আর তা থেকে থেকে কী সব যেন ডায়েরির মধ্যে লেখালেখি করছে। এই পরাণ, তুই অত দূরে বসে যাচ্ছিস কেন? আমাদের কাছে এসে বস এখানে। কথাগুলো প্রায় চিৎকার করে বসলো সৌমিলির কথা শুনে পরাণ এবার নেতিবাচক ভঙ্গিমায় ডাইনে বামে দুই দিকে মাথা নেড়ে উত্তর বলল, না। তো এই গল্পটার ফার্স্ট পার্ট এই অবধি থাকলো। এই গল্পটার সেকেন্ড পার্ট আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। আর এই গল্পটা যদি সেকেন্ড পার্ট তোমরা শুনতে চাও তো কমেন্টে অবশ্যই লিখবে। আর গল্পটা কে কোথা দিয়ে শুনছো সেটা অবশ্যই লিখবে। ধন্যবাদ।